উপস্থিত বেঙ্গুনিয়া ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে উদ্বোধনী খেলা বিরোয়াল বনাম শিবপুর বাজার হাটে। আজকে আমাদের এই মাঠে আসিয়া স্টাইল টুর্নামেন্ট উপলক্ষে আমাদের ঐতিহাসিক মাঠে শুরু হতে যাচ্ছে। আজকের খেলা 60 মিনিট খেলা হবে। 30 মিনিট পর বিরতি দেওয়া হবে 10 মিনিট। পরবর্তী 30 মিনিট খেলা হবে। যদি কোনো গোল করতে না পারেন তবে কমিটির সিদ্ধান্ত মতে খেলা টাই ব্রেকারের মাধ্যমে খেলা নিষ্পত্তি হবে। আর বিশেষ করে আমি উভয় দলকে বলছি যে আজকের খেলার মাঠে কোনো বিশৃঙ্খলা করবেন না। এখানে দায়িত্ব পালন করবেন আমাদের গ্রামের কমিটির আলী আকবর রেফারি এবং সহকারী রেফারি থাকবে মাহফুজ আহমেদ এবং শেখ স্বাধীন। খেলার আপনাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করছি, আপনারা নিজে নিজে কোনো গন্ডগোল করবেন না। আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করছি, আমাদের মাঠের সুনাম ঐতিহ্য রক্ষা করার জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি। খুদা হাফেজ। বাংলা খেলা থেকে আমরা শিখতে পারি মাঠের 90 মিনিটের লড়াইয়ে জয় পরাজয় তাকে টিকি, কিন্তু খেলার শেষে খেলোয়াড় এবং দর্শকবৃন্দর মধ্যে যে সম্প্রীতি তৈরি হয় তা এক কথায় বিরাল ভূমিকা পালন করে পৃথিবীতে। আজকের এই খেলা আক্রমণে চলে যাচ্ছে, বল চলে গেছে শিমপুর অনুকূলের অনুকূলে। খুব সুন্দর করে বল আবার চলে গেল শিমপুর অনুকূলের সরলের হাতে। বল চলে গেল মাঠের বাইরে। এই ফুটবল কোনো সীমানা মানে না, জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এই ফুটবল খেলা সারা বিশ্বের মানুষকে এক সুতোয় বাঁধে। মাঠের 90 মিনিটের লড়াইয়ে প্রত্যেকেরই আশা থাকে, হোক সে গোলরক্ষক, হোক সে মিডফিল্ডার, হোক সে ডিফেন্ডার, সকলে দলের জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ফুটবল খেলা সারা বিশ্বের মানুষকে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে উঠে এক সুতোয় বাঁধে। এই ফুটবল খেলা আমাদেরকে শিক্ষা দেয় কিভাবে একসঙ্গে কাজ করতে হয়। এই ফুটবল আমাদের মাঠে নয়, বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দলবদ্ধ হয়ে একসঙ্গে কাজ করার শিক্ষা দেয়। তাই এই ফুটবলকে আমরা সকলেই ভালোবাসি এবং এর অন্তর্নিহিত মূল্যবোধ আমাদের বাস্তব জীবনে চর্চা করি, তাহলে খেলা আমাদের সার্থক হবে। খুব সুন্দর পরিবেশের মধ্যে আমরা খেলা দেখতে পাচ্ছি, প্রত্যেকটি খেলোয়াড় খুব সুন্দরভাবে পাসিং করতেছে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর করে আজকের এই খেলা পরিচালনা করতেছে আমাদের
রেফারি এবং 2 জন জাজম্যান, তারা তাদের সর্বোচ্চটা দিয়ে খেলা পরিচালনা করতেছেন। আর দর্শকবৃন্দ শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলা দেখতে পাচ্ছি এবং খেলোয়াড়রা আমাদেরকে সুন্দরভাবে খেলা উপহার দিচ্ছে। আমরা দর্শকবৃন্দ সকলে আনন্দিত। আজকের এই অনেক বছরের পরে এই টেঙ্গুরে ঐতিহাসিক শহীদ স্মৃতি ফুটবল খেলার মাঠে আমরা খেলা দেখতে পারতেছি। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি। আজকের এই খেলায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে খেলোয়াড়রা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দৃষ্টিভঙ্গি ঠিক রেখে সুন্দর খেলা উপহার দিচ্ছে আমাদেরকে। কর্নার শট হচ্ছে, আপনারা সকলে দেখতে পাচ্ছেন। খুব সুন্দর কর্নার করেছিল জিরোল একাদশ। আপনারা সকলে দেখতে পাচ্ছেন মাঠের প্রতিটি কোনায় কোনায় হাজারো দর্শকের আনন্দের উপভোগ উল্লাস। আজকের খেলায় খুব সুন্দর পরিবেশ, যে পরিবেশ আপনারা না দেখলেই না আসলে বুঝতে পারবেন না। আজকের এই খেলা খুব সুন্দর পরিবেশ বজায় রেখে রেফারির সিদ্ধান্ত মেনে আক্রমণে চলে যাচ্ছে। জিরোল একাদশের অনুকূলে গোল হওয়ার কথা ছিল, কিন্তু বল চলে গেল গোলের। মাঠের প্রতিটি কোনায় কোনায় হাজারো দর্শক বিন্দু ভিড় করছে। আউট হয়ে গেল দেউরাল একাদশের অনুকূলে। পাল্টা আক্রমণে দেউরাল একাদশ। বল এখন দেউরাল একাদশের অনুকূলে। ওয়াও, কি সুন্দর শট করে দিয়েছে। গোল গোল হয়ে গেছে। দেউরাল একাদশ 1। হাফ টাইমের সময় অতিক্রম করবে কিছুক্ষণের মধ্যে। প্রথম গোল দেউরাল একাদশ 1, সিংপুর একাদশ 0। এখন বল আছে সিংপুর একাদশের অনুকূলে। সুন্দর বল চলে গেল মাঠের বাহিরে। বল থ্রো সিংপুর একাদশের অনুকূলে, থ্রো। দেখছি মাঠের চারপাশে দর্শক, আমরা দর্শক দেখতে পাচ্ছি চারপাশে মাঠের কিনায় কিনায় দর্শক, কিন্তু না, বল শুরু হতে যাচ্ছে। দেখা যাক কি হতে পারে। এবারে দিনের আক্রমণ দেখা যাক। 30 নম্বর জার্সি আবারও দেখা যাক। আজকের 1-0 গোলে এগিয়ে দিল। দেখা যাক, দেশে দেখেন দর্শক মাঠের কিনায় কিনায় আজকে টেঙ্গুরে ঐতিহাসিক ফুটবল খেলার মাঠে এক বিশাল ফুটবল খেলা। দেখা যাক শিমপুর বাজার একাদশের 0। হ্যাঁ, মাহিদ ভাই খুব ডিফেন্ডার, ভালো খেলে। দেখা যাক, কিন্তু না, বল চলে গেল গোলকির হাতে। আজকের উদ্বোধনী ম্যাচে দিরল 1 গোলে এগিয়ে শিমপুর বাজার 0। আবারও দিরলের হাতে বল। দেখা যাক কি হতে পারে। গোলের আক্রমণ দেখা যাক। 11 নম্বর জার্সি সে গোলদাতা 1 গোলে সে করছে। দেখা যাক আবারও, কিন্তু না, সম্ভাবনা ছিল। দেখা যাক মাহিদ কি করতে পারে। দেখা যাক গোলকিপার না, গোলির হাতে, গোলির পায়ে বল।
1-0 গোলে আজকের এই খেলায় উদ্বোধনী অনুষ্ঠান খেলায় দর্শক আমরা দেখতে পাচ্ছি চারিদিকে মাঠের চারিপাশে দর্শক। আজকের খেলা খুব সুন্দর আনন্দ আমরা সকলে পেয়েছি 1-0 গোলে এগিয়ে, কিন্তু আবারও খুব সুন্দর দুর্দান্ত খেলেন দিরুল একাদশের, কিন্তু না, দেখা যাক এখন কি হতে পারে। আজকের এই খেলায় আমরা সকলে আনন্দিত। টিঙ্গুরিয়া ইসরায়েল সিটি চেয়ারম্যান টুর্নামেন্টের আজকের এই খেলায় হ্যাঁ আচ্ছা, যাই হোক আজকের খেলায় আমরা খুব আনন্দিত খুশি। দিরুল একাদশের 1, শিমপুর বাজার 11-0। হাফ টাইমের পর খেলা শুরু হতেছে, দেখা যাক আজকের এই খেলার ফলাফল কি হয়। আজকের খেলায় কে জিতে কে হারে, কিন্তু দিরুল 1 গোলে এগিয়ে, শিমপুর বাজার 11-0। আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শক আর দর্শক, মাঠের চারপাশে মাঠের খুনায় কিনায় দর্শক। আজকের এই খেলায় অনেক আনন্দিত, অনেক খুশি। 1-0 গোলে এগিয়ে আমরা আজকে আনন্দিত। আজকের এই খেলা উপলক্ষে টিঙ্গুরিয়া ইসরায়েল চেয়ারম্যান সিটি টুর্নামেন্টের আজকের এই উদ্বোধনীয় অনুষ্ঠানে খেলা চলেছে। আজকের খেলায় আমরা উপভোগ করছি, খেলায় শেষ প্রান্তে চলে যাচ্ছে। এখনই 1 গোলে এগিয়ে দিরুল একাদশের, শিমপুর বাজার 11-0। কিছু বলবো ভাই? বলো 2-4টে কথা। দিলওয়ার বলো, তুমি তো মাঠ কমিটি। দেখা যাক এবারে আক্রমণ, দেখা যাক দিরুলের হাতে, দিরুলের ফাউল বল, দেখা যাক কি হতে পারে। গোলের আক্রমণ নাইম, কিন্তু না, দেখা যাক শিমপুর বাজার 11-এর সম্ভাবনা ছিল গোলে হতে পারে, শিমপুরে অনুকূলে, কিন্তু না, নো বল চলে গেল, গাছ ভেঙে ফেলছে। আমরা দর্শক আবার কর্নার, দেখা যাক গোল দিতে পারে এই সম্ভাবনা আছে। বল গোলের পাশে, দেখা যাক আবার সরল, সে দুর্দান্ত খেলেন শিমপুর বাজার 11-এর, সে ভালো একজন ফুটবল খেলোয়াড়। তার আক্রমণে দেখা যাক, কিন্তু না, দেখা যাক কি হতে পারে, না, কিন্তু বল চলে গেল মাঠের বাইরে। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত সুন্দর আজকের দায়িত্ব করেছেন রেফারি। আমরা দর্শক আনন্দিত খুশি, খুব সুন্দর খেলায় আজকে উদ্বোধনীয় ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। হাফ টাইমের শেষ পর্বে শেষ মুহূর্তে আমাদের এই খেলায় দেখা যাক কি হতে পারে। গোলের সম্ভাবনা ছিল, দেখা যাক। বল আবার, বল চলে গেল মাঠের কিনারে, বল মাঠের বাহিরে। 1-0 গোলে এগিয়ে দিরুল একাদশ, শিমপুর বাজার 11-0। আজকের এই ফলাফল আমরা সকলেই পেয়েছি, দেখা যাক আবারও বল মাঠের বাহিরে, দেখা যাক দিরুল একাদশ, হ্যাঁ দেখতে পাচ্ছি বল আমরা আবার আক্রমণ, দেখা যাক কি হরে লেপারি সিদ্ধান্ত।
আমরা দেখতে পাচ্ছি সে হলুদ কার্ড পেয়েছে শিমপুর বাজার একাদশের 19 নম্বর জার্সি। হলুদ কার্ডের রেফারি হলুদ কার্ড দেওয়া হয়েছে, তাকে সংকেত দিয়েছেন আরেকটা কার্ড পেলে সেই লাল কার্ড পেয়ে যাবে। খেলা শেষ মুহূর্তে চলে যাচ্ছে। আমরা দর্শক দেখা যাক পাল তুরুইং দিরল একাদশের আবারও গোল হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রেফারি তাদেরকে একটা নির্ধারিত স্থান দিয়েছেন, স্থানের ভিতরে থাকতে হবে। দেখা যাক কি হতে পারে। আবার আক্রমণ পাল তুরুইং, গোল হতে পারে কিন্তু না, বল গোলকিপার বল ধরে ফেলেছে। দেখা যাক, দেখা যাক কিন্তু না, বল চলে গেল মাটির বাহিরে। খুব সুন্দর খেলা আমরা দর্শক উপভোগ করছি আজকের এই উদ্বোধনী ম্যাচে। দেখা যাক দিরল 1-0 গোলে এগিয়ে আজকের এই উদ্বোধনীয় ম্যাচ শেষ প্রান্তে চলে যাচ্ছে। 1-0 গোলে আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক, দেখা যাক কি হতে পারে কিন্তু না, গোলকিপার হাতে বল। আজকের এই খেলায় আমরা দর্শক দেখতে পাচ্ছি, মাঠের চারপাশে দর্শকের দেখা যাক গোল সরল কিন্তু না, শেষ মুহূর্তে শেষ সুযোগ পেয়েছে, গোল করতে পারলো না, বল চলে গেল মাটির বাহিরে। সরল খুব দুর্দান্ত এক খেলোয়াড়, গোলের সুযোগ ছিল কিন্তু না, গোলের মিস হয়ে গেল। দেখা যাক আবারও সুযোগ হতে পারে সিংপুর বাজার একাদশের, কিন্তু পাউল করেছে। দেখা যাক আবার পাউল তুরুং। আজকের খেলায় 1-0 গোলে এগিয়ে আমরা দেখতে পাচ্ছি মাঠের চারপাশে দর্শক। আজকের রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খেলায় চলিতেছে। দেখা যাক প্লেয়ার চেঞ্জ, সরল সে খুব দুর্দান্ত একটা প্লেয়ার ছিল, তাকে চেঞ্জ করেছেন, আবার নতুন একজন প্লেয়ার উঠেছে। দেখা যাক আবারও মাহিদ, সেই দুর্দান্ত একজন ডিফেন্স মাহিদ ভাই। দেখা যাক কি হতে পারে আজকের এই খেলায়। 1-0 এগিয়ে দিরল একাদশের, সিংপুর বাজার একাদশ 0। দেখা যাক সম্ভাবনা ছিল গোল করতে আজকের এই খেলায়। কর্নার, সিংপুর বাজার একাদশের কর্নার পেয়েছে। দেখা যাক কর্নারে কি সুযোগ করতে পারে কিনা। শেষ মুহূর্তে শেষ টাইমে এক সুযোগ পেয়েছে সিংপুর বাজার একাদশ। এই মুহূর্তে যদি একটা গোল হতে পারে তাহলে খেলা ড্র অবস্থা চলে যাবে, টাইব্রেকার অবস্থা চলে যাবে, কিন্তু 1-0 গোলে এগিয়ে দিরল একাদশ। দেখা যাক, দেখা যাক কিন্তু না না, হ্যাঁ বল চলে গেল মাঠের। দেখা যাক বল মাঠের বাইরে। সুন্দর একটা সুযোগ ছিল সিংপুর বাজার একাদশের, কিন্তু না, গোল করতে পারলো না। দেখা যাক আবার বল চলে গেল মাঠের বাইরে। কর্নার, শেষ মুহূর্তে একটা কর্নার পেয়েছে সিংপুর বাজার একাদশ। এই মুহূর্তে এই সময় যদি একটা গোল করতে পারে তাহলে খেলা ড্র হবে, টাইব্রেকার প্রান্তে চলে যাবে আজকের খেলায় ফলাফল, কিন্তু না। দেখা যাক কর্নার মারছে সিংপুর বাজার একাদশ।
এই মুহূর্তে এই কর্নারে যদি একটি গোল করতে পারে তাহলে খেলা আজকের এই খেলায় আমরা দেখতে পাচ্ছি কর্নারের জন্য প্রস্তুত শিমপুর বাজার একাদশ। দেখা যাক, কিন্তু না গোল 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 হয়ে গেল, গোল হয়ে গেল, গোল হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি দর্শক, এই মুহূর্তে শেষ সময় আমরা একটা গোল করেছে, এর নতুন প্লেয়ার উঠেছে মাঠে, এই মুহূর্তে গোল হয়ে গেছে। কিকবাজি, কিকবাজি গোল করেছে নতুন প্লেয়ার, ছোট মাঠের সবচেয়ে ছোট প্লেয়ার, এই প্লেয়ারের নতুন মাঠে নামে গোল করেছে। দেখা যাক আজকের খেলায় দিরল একাদশ 1 সিংপুর বাজার একাদশ 1, খেলা শেষ মুহূর্তে চলে যাচ্ছে। আমরা খেলা দেখতে পাচ্ছি, এই মুহূর্তে গোল করেছে সিংপুর বাজার একাদশ। আমরা দর্শক দেখতে পাচ্ছি কি হই হুল্লা করছে, দিরল ভালো খেলছে কিন্তু না, গোল আমরা আবার ড্র হয়ে গেছে 1-1 গোলে। শেষ মুহূর্তে খেলা টাইব্রেকার প্রান্তে চলে আসবে। আমরা দর্শক দেখতে পাচ্ছি আজকের খেলায় খুব সুন্দর একটি খেলা খেলেছে। আজকের খেলায় দিরল একাদশ 1 সিংপুর বাজার একাদশ 1, শেষ প্রান্তে শেষ সময়ে গোল দিয়েছেন তারা। দেখা যাক আবার নায়েন দলের ক্যাপ্টেন, দেখা যাক গোলকিপার বল মাঠের ভিতরে আঞ্জা মারলো, সেই গোলদাতা নতুন প্লেয়ার মাঠে উঠে সিংপুর একাদশের, সে গোল করেছে মাঠের। দেখা যাক এই মুহূর্তে কি হতে পারে, দেখা যাক আজকের এই খেলায়। কিন্তু না, গোল হয়েছিল, গোল ছিল কিন্তু না, সুন্দর গোল, গোলের সম্ভাবনা ছিল কিন্তু না, প্লেয়ার নাই, তারা গোলের সামনে প্লেয়ার নাই, গোলে ছিল। সুন্দর একটা আক্রমণ করেছে সিংপুর বাজার একাদশ কিন্তু না, আবার একটা সুযোগ ছিল, সুবর্ণ সুযোগ তারা পেয়েছে, শেষ মুহূর্তে তারা সুযোগ একটা পেয়েছেন, এই সুযোগে তারা কাজ করতে পারলো না। দুটি গোল টানা টানা খেলা গোল হতে যাচ্ছে, খুব সুন্দর খেলা করছে সিংপুর বাজার একাদশের। দেখা যাক শেষ সময়ে সেই সিংপুর বাজার একাদশ দুর্দান্ত খেলেছেন। তারা গোল সম্ভাবনা ছিল কিন্তু গোল গোল করার লোক নাই, খুব দুর্দান্ত খেলছে সিংপুর একাদশ। আজকের এই উদ্বোধনী ম্যাচ দিরল একাদশ 1 সিংপুর বাজার একাদশ 1। দেখা যাক এই মুহূর্তে কি হতে পারে, দেখা যাক। আজকের খেলায় শেষ প্রান্তে চলে যাচ্ছে, আমরা দর্শক দেখতে পাচ্ছি চারপাশে। আজকের খেলায় খুব সুন্দর মনোরম পরিবেশের খেলা, লেপারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত খেলা চলছে, কিন্তু আবারও সিংপুরে আক্রমণ। আমরা খেলার ফলাফল দিরল একাদশ 1 সিংপুর বাজার একাদশ 1, খেলা রেজাল্ট হমনমান। দেখা যাক তারা খুব দুর্দান্ত খেলছে এখন, দিরলের সিংপুর খুব সুন্দর খেলা খেলছে। দেখা যাক আক্রমণ যাচ্ছি, গোলদাতা আবার নাই দলের ক্যাপ্টেন কিন্তু না, সেই আজকের এই খেলা দেখা যাক সিংপুর একাদশে দুর্দান্ত খেলছেন। দেখা যাক খেলা শেষ প্রান্তে চলে যাচ্ছে, 1-1 গোলে খেলা আজকের এই খেলায়। দেখা যাক কি হতে পারে কিন্তু না,
গোলকির হাতে বল চলে গেল। খেলা শেষ মুহূর্তে আমরা আসতে পারলাম, শেষ প্রান্তে খেলা। আজকের খেলায় ফলাফল 1-1 গোলে খেলার খেলা শেষ প্রান্তে চলেছে। টাইব্রেকারের খেলা হবে, দেখা যাক কি হতে পারে। মাহিদ ভাই, আজকের এই উদ্বোধনীয় ম্যাচ, এই 11 নম্বর জার্সি সে গোল করেছেন। প্রথম গোল দিরুল একাদশের। দেখা যাক হ্যাম বল দিরুল একাদশের গোলে থ্রোইং পেয়েছেন। দেখা যাক শেষ মুহূর্তে শেষ পাউল হ্যাম বলে সে গোল করতে পারে কিনা। আমরা আজকে এই খেলা শেষ প্রান্তে, দেখা যাক 10 নম্বর জার্সি দিরুল একাদশের এই মুহূর্তে কি হতে সম্ভাবনা ছিল, গোলে হয় নাকি দেখি। গোল হতে পারে, কি গোল পেল। হ্যাঁ, বলটা ধরেছে, সুন্দর একটা বল, খুব সুন্দর গোলকিপার আমরা দেখতে পাচ্ছি। গোলি বল ধরে পড়ে গেছে মাঠের ভিতরে, আমরা দেখতে পাচ্ছি। দেখা যাক দুর্দান্ত গোলকিপার আমরা পেয়েছি আজকের এই দর্শক। অনুভব করছি গোলকিপারকে। বল চলে গেলে মাঠের বাইরে, শেষ মুহূর্তে খেলা আমরা দেখতে পাচ্ছি। খেলা 1-1 গোলে আজকের এই উদ্বোধনী ম্যাচ আমরা দেখতে পাচ্ছি। দর্শক খুব আনন্দ আজকের এই খেলায়। দেখা যাক আজকের এই মাহিদ ভাই, বাবা রে, ঘুরে বেড়েছে, কি শট মারছে দেখছেন। খেলা সুন্দর খেলা করছে, আক্রমণ দিনের আক্রমণ। সে সিমপুর একাদশের প্লেয়ার গোলকিপারকে আক্রমণ করেছে, দেখতে পাচ্ছি আমরা দুটো প্লেয়ার মাঠের ভিতরে আক্রমণে। খুব আজকের এই আক্রমণ দুর্দান্ত করেছে গোলকিপার আজকের এই। দেখা যাক কি হতে পারে। দেখা যাক বল চলে গেলে মাটির বাইরে, সিংপুর একাদশের অনুকূলে আজকের এই পাউল তুরুং। দেখা যাক কি হতে পারে। আবার বল চলে গেল মাঠের বাইরে, পাউল তুরুং। লেপারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, পাউল তুরুং করেছে। আমরা দর্শক দেখতে পাচ্ছি আজকের এই খেলায় শেষ মুহূর্তে শেষ প্রান্তে চলে এসেছে। 1-1 গোলে আমরা দেখতে পাচ্ছি খেলা টাইব্রেকার প্রান্তে চলে যাবে। এই মুহূর্তে যদি গোল না করতে পারে তাহলে খেলা আমরা দেখতে পাচ্ছি টাইব্রেকার প্রান্তে চলে যাবে। দেখা যাক সিমপুরে অনুকূলে আজকের দেখা যাক কি হতে পারে। কিন্তু না, আবার মাহিদ সে 8 নম্বর খেলোয়াড় মাহিদ ভাই, সেই মাঠের পুরানা প্লেয়ার, আমরা সকলের পরিচিত প্লেয়ার। দেখা যাক শেষ মুহূর্তে শেষ টাইমে আমরা এখন একটা গোল, যে কোন দল যদি গোল হয়ে যায় তাহলে খেলায় শেষ প্রান্তে চলেছি। শেষ মুহূর্তে দেখা যাক সিমপুরের আক্রমণ, সিমপুরের অনুকূলে গোলের সম্ভাবনা ছিল। দেখা যাক কিন্তু না, মিস আবারও আছে। দেখা যাক কি হয় আজকের এই খেলায়। দেখা যাক আজকের খেলায় আমরা দর্শক দেখতে পাচ্ছি মাঠের চারপাশে, মাঠের কিনারায় দর্শক ভরপুর। আজকের এই খেলায় দিরুল একাদশ 1, সিংপুর বাজার একাদশ 1।
দেখা যাক। সুন্দর গোলকিপার বল করে ফেলছে, গোলি দুর্দান্ত গোলকিপার, সুন্দর গোলি আজকের মাঠে, সুন্দর আজকের সিংপুর গোলে সিংপুর বাজার একাদশের গোলকিপার বল ধরে ফেলেছে। এখন দেখা যাক দিরল একাদশের গোলকিপার এখন কি করতে পারে। সিংপুর বাজার একাদশ দুর্দান্ত গোলকিপার করেছেন। এখন দেখা যাক কি হতে পারে। এই মাঠে সেরা প্লেয়ার গোলদাতা সিংপুর একাদশের 22 নম্বর জার্সি প্লেয়ার, দেখা সে শট করবে, দেখা যাক সে কি করতে পারে, গোলের সম্ভাবনা হতে পারে কিনা দেখি আমরা। গোল, গোল হয়ে গেছে, এক গোলে এগিয়ে সিংপুর গোলে দেখা সুন্দর সুন্দর একটা গোল করেছি এই প্লেয়ার। দেখা যাক এক গোলে এগিয়ে সিংপুর একাদশ। আবারও এই গোলকিপার সিংপুর বাজার একাদশের গোলকিপার আবারও গোল, দেখা যাক গোল পেতে পারে কিনা। দেখা যাক এই বল গোলকিপার কি করে, কিন্তু আক্রমণ ছিল, সেই গোলকিপার বল বুঝে ফেলছে কিন্তু না, বল ধরতে পারে না। আবার গোল হয়ে গেল। আবার দেখা যাক সিংপুর শট করবে টাইব্রেকারে, দ্বিতীয় নম্বর শট সিংপুর গোলে, গোলের আক্রমণ। দেখা যাক এই বল এর আক্রমণ আজকের খেলায় কি হতে পারে, কিন্তু বল চলে গেল মাঠের বাহিরে, বল চলে গেল মাঠের বাহিরে। দেখা যাক অহন দলীয় ক্যাপ্টেন দিরল একাদশের মোহাম্মদ নাইম, দেখা যাক তার গোল কি হতে পারে। শেষ দুর্দান্ত গোলকিপার সিংপুর বাজার একাদশের। গোল, গোল পেয়েছি আমরা দিরল একাদশের দলের অধিনায়ক নাইম। গোলের টাইপ ঠিক আছে, যেদিকে বল যায় সেদিকে সে লাফিয়ে যায়। দেখা যাক সিংপুর বাজার একাদশের 10 নম্বর জার্সি প্লেয়ার সে কি গোল করতে পারে কিনা। কিন্তু গোল, গোল হয়ে গেছে, আবার গোল সিংপুর গোলে। আবার দেখা যাক সিংপুর একাদশ গোলকিপার দুর্দান্ত গোলকিপার। আমরা দেখতে পাচ্ছি দর্শক মাঠের ভিতরে চলেছে। পাশাপাশি আস নিচে